হে গাইস, একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে সকাল ওই 9:30 আর পেয়েছে প্রচণ্ডই খিদে। চলুন রান্নাঘরে যাই, গিয়ে দেখি কী কী রয়েছে। তো এখানে এসে দেখতে পেলাম ছাতু মুড়ি আর কলা রয়েছে। তো দুটো কলা, একটু মুড়ি, একটু ছাতু, চিনি আর বিট নুন একটা বাটিতে নিয়ে নিলাম। তো নেওয়া হয়ে গেলে তার মধ্যে একটু জলও দিয়ে দিলাম। জল দিয়ে বাটিটাকে নিয়ে চলে আসলাম বাইরে। বাইরে এসে মুড়ি, জল আর ছাতুটাকে ভালোভাবে গুলে নিচ্ছি চামচ দিয়ে। তো ছাতুটা ভালোভাবে গোলা হয়ে গেল, চিনিটাও বেশ ভালোভাবে গুলে গেল। তারপরে একটা বাইট খেলাম। বাইটটা দিয়ে গালের মধ্যে জাস্ট ওটা গুলে গেল। আর এই টেস্ট সম্বন্ধে কী বা বললো বন্ধুরা, আশা করি তোমরা সবাই এই জিনিসটাকে খেয়েছো কম বেশি। আরে তোমরা সবাই টেস্ট সম্বন্ধে জানো, তো আমাকে যদি জিজ্ঞেস করো, এটা খেতে সত্যি খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি অফিস থাকে, আমি তো সবসময় এই জিনিসগুলো খেতে পারি না। যখনই বাড়ি থাকি চেষ্টা করি এইসব জিনিসগুলোই খাওয়ার। এটা খাওয়া হয়ে গেলে তারপরে চলে আসলাম সোজা দুপুরের মেনুতে। আজকে দুপুরে রয়েছে সাদা ভাত, এখানে মটর ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা আর ডিমের অমলেটের ঝোল। মটর ডাল আমাদের বাড়িতে জেনারেলি খুব কম হয়, মুসুর ডালটাই বেশি হয়, তো সেই জন্য অনেক দিন বাদে হয়েছে। মটর ডালের সঙ্গে আলু ভাজা ওয়ান অফ মাই ফেভারিট কম্বিনেশন। তার সাথে আজকে আবার পাঁপড় ভাজা রয়েছে। তার কী বলে, যাই হোক, ডালটা প্রথমে পাতায় ঢেলে নিলাম, তারপরে বেশ খানিকক্ষণ ধরে ভালোভাবে মাখিয়ে নিলাম। তো ডালের সঙ্গে ভাতটা মাখানো হয়ে গেলে একটু আলু ভাজা নিয়ে সেই আলু ভাজাটাও মাখিয়ে একটা বাইট তৈরি করলাম। আর সেটা গালের মধ্যে দিতেই ডালটা অসাধারণ অসাধারণ, ডালটা যা বানিয়েছে না, তা আমাদের বলে রাখি এই পুরো রান্নাটাই আমার বোন করেছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে যদি ইউটিউব থেকে দেখো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। তো যাই হোক, এবার আরেকটু বেশি আলু ভাজা, আর একটু বেশি না, পুরো আলু ভাজাটাই নিয়ে নিলাম, নিয়ে ভাতটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম ডালের সঙ্গে। আর ওদিকে পাঁপড় তো রয়েছেই। বেশ মাখানো হয়ে গেলে তারপরে আর একটা বাইট দিলাম, দিয়ে তারপরে একটা পাঁপড় তুলে নিলাম। ব্যাট পাঁপড় নিয়ে এসেছি, এগুলো খেতেও বেশ সুন্দর লাগে। তারপরে আস্তে আস্তে ডাল দিয়ে খাওয়া শেষ করলাম। ডাল দিয়ে খাওয়া শেষ হলে এবার ডিমের ঝোল। এই ডিমের ঝোলের অমলেটে আমার একটা জিনিস খুব ভালো লাগে, কী বলতো, নর্মালি অমলেট করলে অমলেটটা বেশ আমরা শুকনো থাকে, চিমসে থাকে, কিন্তু যেই ঝোলে দিয়ে ফোটানো হয় এটা ঝোলটাকে নিজের মধ্যে টেনে বেশ অনেকটা ফ্লাফি, মোটা হয়ে ফুলে যায়, ফলে জিনিসটা বেশ অনেকটা বড় মনে হয়। তো যাই হোক, ঝোল দিয়ে ডিমের অমলেটের ঝোল দিয়ে ভালোভাবে ভাতটা মাখানো হয়ে গেলে তারপরে সুন্দরভাবে একটা বাইট মুখে দিলাম। সেখানে যে একটু আলু নিয়ে ভালোভাবে ডলে নিলাম, তারপরে একটা অমলেটের টুকরো নিয়ে সেখান থেকে তুলে একটা বাইট মুখে দিলাম। খেতে খুব সুন্দর হয়েছিল, কিন্তু একটু ঝাল হয়েছিল। তোমরা ভালো জানো যে আমি এই ঝাল জিনিসটাকে একদমই পছন্দ করি না। যে কোনো কারণে হোক, ছোটো থেকে না খাওয়ার জন্য হোক বা অন্য কোনো কারণে হোক, ঝাল আমি একদমই খেতে পারি না। যাই হোক, এটা একটু ঝাল হয়েছিল, কী আর করা যাবে, কিন্তু টেস্ট খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এই ডিমের ঝোলটা করেছে আমার বোন, ও টুকটাক এখন রান্নাবান্না করে, হাত মোটামুটি ভালোই হয়েছে। এই জিনিসগুলো ভালো করে, কিন্তু আজকে দেখলাম ডিমের ঝোলটা সত্যি খুব ভালো বানিয়েছে। তো যাই হোক, এবার আর লাস্ট প্রায় ভাত শেষের পথে, তখন এই দুটো আলু ছিল, সেই আলুটাকে ভালোভাবে চটকে ভাতের সঙ্গে মেখে ডিমটা দিয়ে আর একটা বাইট মুখে দিলাম। এই করতে করতে খাওয়া প্রায় শেষের পথে হয়ে গেল বন্ধুরা। বন্ধুরা, ভিডিওটা আজকে এই অবধি থাকছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।